আসসালামু আলাইকুম রহমতুল্লাহি আবরাকাতুহু। সম্মানিত দর্শক শ্রোতা, মানুষের মুক্তি কোথায় চ্যানেলের পক্ষ থেকে আপনাদেরকে শুভেচ্ছা এবং অভিনন্দন জানাচ্ছি। আজ আমাদের মাঝে একজন কবি, লেখক ও সাধক উপস্থিত আছেন। তিনি লেখার মাধ্যমে আমাদেরকে বিভিন্ন বিষয়ের উপরে সচেতনতামূলক লেখালেখি নিয়ে আসেন। তো আজকে আমাদের মাঝে যে লেখাটি উপহার দিতে চাচ্ছেন, আজকে আমরা সরাসরি চলে যাই স্যারের কাছ থেকে, আমরা সরাসরি শুনি। দর্শক আমাদের সাথেই থাকুন। আসসালামু আলাইকুম স্যার। ওয়ালাইকুম সালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আপনি ভালো আছেন স্যার? ইনশাআল্লাহ। দর্শকদের উদ্দেশ্যে যে লেখা নিয়ে আসছেন, তো দর্শক আমাদের সাথে আছে এবং আমরাও আপনার সাথে আছি। তো শুরু করেন স্যার, আজকে কী লেখা নিয়ে আসছেন দর্শকদের উদ্দেশ্যে? আপন সত্তার সন্ধান খুঁজুন। আপন সত্তার সন্ধান খুঁজুন। দেহকে মসজিদ করো, আল্লাহকে নিজ অন্তরে রাখিয়া। দেহকে মসজিদ করো, আল্লাহকে নিজ অন্তরে রাখিয়া। শুধু ইট পাথরের মসজিদে আল্লাহ নাহি পাবে খুঁজিয়া। দেহকে মসজিদ করো, আল্লাহকে নিজ অন্তরে রাখিয়া। শুধু ইট পাথরের মসজিদে আল্লাহ নাহি পাবে খুঁজিয়া। মমিনের কলবে আল্লাহর অবস্থান, হাদিসে দেখো খুলে। মহসিন, মুত্তাকি আর সবরকারীর সাথে থাকেন আল্লাহ মিলে। মমিনের কলবে আল্লাহর অবস্থান, হাদিস দেখো খুলে। মহসিন, মুত্তাকি আর সবরকারীর সাথে থাকেন আল্লাহ মিলে। কেবল মসজিদ মন্দির কাবা ঘরে আল্লাহ নাই। কেবল মসজিদ মন্দির কাবা ঘরে আল্লাহ নাই। লও জানিয়া দেহকে মসজিদ করো, আল্লাহকে নিজ অন্তরে রাখি। ইন্নাল্লাহ আলা কুল্লে শাইইন কাদির, দেখো কোরআন পড়িয়া। ইন্নাল্লাহ আলা কুল্লে শাইইন কাদির, দেখো কোরআন খুলিয়া। দেহকে মসজিদ করো, আল্লাহকে নিজ অন্তরে রাখি। ধর্মের লেবাস থাকিলে তারে কি সবাই ধার্মিক কয়? ধর্মের লেবাস থাকিলে তারে কি সবাই ধার্মিক কয়? মানবের মানবতা রক্ষা করিয়া সদাই চলিতে হয়। সত্যের পথে নিজ ইচ্ছাকে দাও বিলীন করিয়া। দেহকে মসজিদ করো, আল্লাহকে নিজ অন্তরে রাখো। অদম গোলাম মোহাম্মদ এইবার ভেবে বলে, মানুষের জন্য ধর্মকর্ম যা মানুষেরাই করিয়াছে। অদম গোলাম মোহাম্মদ এইবার ভেবে বলে, মানুষের জন্য ধর্মকর্ম যা মানুষেরাই করিয়াছে। অমানুষের নাইরে কোনো ধর্ম, কুপথে থাকে লুকাইয়া। অমানুষের নাইরে কোনো ধর্ম, কুপথে থাকে লুকাইয়া। দেহকে মসজিদ করো, আল্লাহকে নিজ অন্তরে রাখি। দেহকে মসজিদ করো, আল্লাহকে নিজ অন্তরে রাখি। ধন্যবাদ সম্মানিত কবি, লেখক ও সাধক ফকির গোলাম মোহাম্মদ স্যারকে। দর্শক, আমরা সকলেই স্যারের লেখাটি সুন্দরভাবে শুনলাম, আমরা অনুধাবন করব এবং আপনাদের সঠিক পরামর্শ লাইক এবং কমেন্টের মাধ্যমে আমাদেরকে জানিয়ে দিবেন। সকলেই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, এই কামনায় আজকে এখানেই বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।